আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইএফটির ফর্ম পূরণ করে অনলাইন কমপ্লিট করে উপজেলার মাধ্যমে পাঠাবেন এবং তার অবস্থান কিভাবে জানবেন সে বিষয়ে দেখাবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ অনেক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে emis.gov.bd লিখে ইন্টারপ্রেস করলেই এই প্রথম ইএমএস এর পোর্টাল সেই পেজটি চলে আসবে। আপনারা একই নিয়মে মোবাইলেও করতে পারবেন। তো প্রথমে এই অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করে এই পোর্টালে আসবেন এবং মোবাইলটি অবশ্যই ডেস্কটপ ভার্সনে করে নেবেন এবং আমি যেভাবে দেখাবো সেভাবে করতে পারেন অতি সহজেই। তো তারপরে দেখুন, প্রথমে আমরা ঢোকার পরে যে এমপিও এর নিচে আছে এমপিও ইএফটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের যে ইউজার আইডি আছে এমপিও এবং ইআন নাম্বার এবং পাসওয়ার্ড সেই লগ ইন করবেন। লগ ইন করে দিলাম। দেখুন ইতিপূর্বে আপনারা এই কাজগুলো করে ফেলেছেন। এখানে অবশ্যই দেখবেন যে সম্পূর্ণ কাজ করা অবস্থায় হলে এই যে অবস্থা হলে কর্মরত থাকবে, আর সম্পূর্ণ জায়গায় ঠিক এই যে বক্স আছে টিক মার্ক থাকবে। যদি দেখেন টিক মার্ক আছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ কাজগুলো হয়েছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে উপজেলায় কিভাবে পাঠাবেন সে বিষয়টা দেখার জন্য এই যে নিচে ক্লিক করবেন। আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষক কর্মচারী রয়েছে তারা সম্পূর্ণ তথ্য কমপ্লিট হয়ে গেলে তখন এই যে নিচে এসে দেখবেন পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন। একজন যদি বাকি থাকে তাহলে কিন্তু আসবে না। সম্পূর্ণ যখন হবে তবেই কিন্তু এই পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এই টিক মার্কটা নীল আকার ধারণ করবে। তো দেখুন এখানে আমি পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুনে ক্লিক করলাম। এটা ক্লিক করলেই তারপরে দেখুন এখানে আমি এই মর্মে ঘোষণা করছি যে প্রত্যেক সকল তথ্য সঠিক, ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি দায়ী থাকব। এখানে প্রধান শিক্ষক এই একটা চেক বক্স আছে, এখানে বক্সে ক্লিক করতে হবে। তারপরে নিশ্চিত করুন। এই যে দেখুন এখানে ঘোষণাতে টিক মারার পরে যেখানে টিক মারবেন, টিক মারার পরে এখানে নিশ্চিত করুন। এই যে নিশ্চিত করুন দিয়ে দেবেন। নিশ্চিত করুন করার পরেই এই যে দেখুন সাকসেসফুলি সাবমিট লেখা উঠেছে। এখানে কি হলো, বর্তমান অবস্থা উপজেলা অফিস, তার মানে আপনার নিজ নিজ এলাকার উপজেলা অফিসে এটা চলে গেল মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে। মাধ্যমিক শিক্ষা বা থানা শিক্ষা অফিসার এটা দেখে শুনে তারপরে পরবর্তী ধাপে তারা প্রেরণ করবে। এই যে এই পরবর্তী ধাপে অনুপ্রেরণ অবস্থাতে তখন দেখাবে। এখন আমরা পাঠিয়ে দিলাম, তাই উপজেলা অফিস লেখা আছে, যেহেতু নিজ নিজ এলাকার যেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে চলে যাবে। তারপরে এই কার্যক্রমটা এই যে জনবল তালিকার অনলাইন কপি ডাউনলোড করুন। এখানে যেহেতু প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর আমরা ইতিপূর্বে একে একে নিয়েছিলাম, এখন সামারি হিসাবে একটা ডাউনলোড করতে হবে। এই যে দেখুন টোটাল সামারিটা, তো এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, যেহেতু এটা পরবর্তীতে প্রত্যেক শিক্ষক কর্মচারী স্বাক্ষর, এই যে দেখেন স্বাক্ষরিত অবস্থা এখানে দেওয়া আছে। এখানে স্বাক্ষর করে আলাদা আলাদা যে ইতিপূর্বে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করেছেন প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর, ওটা স্বাক্ষর করে প্রধান শিক্ষক সত্যায়িত করে তারপরে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর এনআইডি কপি সবকিছু সাবমিট কমপ্লিট করে পিন আপ করে হার্ড কপিটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিয়ে দেবেন এবং যারা কলেজে রয়েছেন তারা জেলা আঞ্চলিক শিক্ষা অফিসে দেবেন। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারবেন। ইতিপূর্বে আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও আপনি দেখতে পারেন। তো সেখানে আমি উপজেলা পাঠানোর ভিডিওটা দেখাইছিলাম না, তাই আমি এখন এই ভিডিওটা দেখালাম। আপনার যদি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।